আমরা এইটা বলে যাই, জনগণ ভোট দিবে, সেটার মধ্যে হাসিনা ভয় পাইতো, যেহেতু হাসিনা এই দেশের জনগণের উপর তার আস্থা নাই, সেই কারণে সে ভয় পাইতো। তাহলে আপনাদের ভয় কিসে? আর এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজকে ডক্টর ইউনূস, আপনি তো আর প্রধানমন্ত্রী হবেন না, তাহলে আপনার কিসের ভয়? এই সরকারে যারা উপদেষ্টা আছেন, আপনারা তো নির্বাচন করতে পারবেন না, তাহলে আপনাদের ভয় কিসের? আর আপনারা যদি এই কয় মাসে অন্যায় অত্যাচার না করে থাকেন, তাহলে তো ভবিষ্যতে আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না, তাহলে আপনাদের ভয় কিসের? হয়তো বুঝি না আপনাদের ভয়টা কিসের। দেশে ভয় পান, এটা দেশের মানুষ ঠিক করবে, দেশ মানুষ ঠিক করবে। খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটাও মানুষ ঠিক করবে। মানুষকে ঠিক করতে দেন, মানুষকে তার নেতা বানাইতে দেন। আপনি ভয় পান লাভ নাই। আপনি ভয় পান কেন? আপনার ভয় পান তো কোনো কারণই নাই। এই কারণে বলবো, বরঞ্চ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার। নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার। সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। তখন ওই চোর, বাটপার, ডাকাত যাদেরকে এখনো ধরার সাহস পাইতেছেন না, তাদেরকে ধরতে হবে। না ধরলে আন্দোলন করবেন, অসুবিধা কি? না ধরলে আবার আন্দোলন হবে। যে সরকার ক্ষমতা আসবে, বিএনপি যদি আসে, তার বিরুদ্ধে আন্দোলন করবেন। আন্দোলন তো শেষ নাই, কিন্তু একে সব ঠিক করে দিবেন পারবেন না তো? পারবেন না তো? ঢাকা শহরে এখনো ট্রাফিক সিস্টেমই ঠিক করতে পারেন না। পারবেন না আপনারা? বলছি তো, যে ফুলকপি গ্রামে বিক্রি হয় 2 টাকা দিয়ে, কারোর বাজারে হয় 20 টাকা। এটা তো ঠিক করতে পারেন নাই, আপনারা পারবেন না। দোষ অন্যরে না দিয়া আপনার নিজের কাছে দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন। দোষ আপনার, দায়িত্ব আপনার। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা আইনের আওতায় আনেন। কিন্তু এইভাবে দেশ চলতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। কাজে আমরা এখনো বলি, এই সরকারকে আমরা এনেছি, এই সরকারের সফলতা আমরা চাই। এই সরকার ব্যর্থ হলেই আমরা বলেছি, যেটা মহাসচিব বলছে, ব্যর্থ হলেই তো অন্য চিন্তা আসবে, ষড়যন্ত্র হবে, 111-এর প্রশ্ন আসবে। আর 111 কারা চেয়েছিল? এই বিএনপিকে, খালেদা জিয়াকে, তারেক জিয়াকে ধ্বংস করার জন্য, সেটা তো আমরা জানি। কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হয়েন না, আল্লাহর হস্তে। ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়েন না। আপনারা পরিচ্ছন্ন থাকেন। আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন। জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনাদের অন্য কোনো কাজ নাই, ওইটাই মূল কাজ। অন্য কাজ তো ওইভাবে করতে পারবেন না, আপনার সম্ভাবনা। ঢাকা সিটি কর্পোরেশন বলেন, কোনো কর্পোরেশন কোনোটাই চলছে না। নাই মেয়র, নাই কমিশনার, নাই কেউ কাজ করে না, কেউ মশা মারে না, কেউ ডেঙ্গু হইলেও দেখতে যায় না। কাজে এইভাবে তো চলে না দেশ। এটা তো সত্যি কথা। কাজে আবার ওই স্লোগান যাতে না আসে যে আওয়ামী লীগই তো ভালো ছিল, ওই স্লোগান তুলতে চান নাকি? আমরা ওই স্লোগান তুলতে দিতে চাই না। যারা চান তারা এই ষড়যন্ত্র করতেছে। সময় দিলাম, আওয়ামী লীগের একটু মাজা তাজা বাইন্দা একটু পরিষ্কার হয়ে আবার মাঠে আসুক। যদি ওইটার জন্যই সময় দিতে চান, তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না। জাতি সেটা সহ্য করবে না। পরাজিত ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে, সেই চিন্তার সাথে আপনারা শরীক হয়েন না, আল্লাহর হস্তে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো, হতাশ হওয়ার কিছু নাই। দীর্ঘ 17 বছর ধরে আমরা মাঠে আছি, তাই না? চুল কালো ছিল,
দাড়ি কালো ছিল সাদা হয়ে গেছে। কাজে ভয়ের কিছু নাই। এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এখনো সেই একই স্লোগান দিতে হচ্ছে। কাজে বিএনপি নেতা কর্মীরা ভয় পায় না। বিএনপি নেতা কর্মীরা যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, মানুষের ভোটের অধিকার ফিরে না পাবে, একটা নির্বাচন না হবে, সেই পর্যন্ত মাঠে আছে এবং প্রয়োজনে আবার ভোটের জন্য রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।